কালকে হচ্ছে নববর্ষ, আর আজকে যাচ্ছে একটুখানি, একদমই কিছু কেনা হয়নি আমার, ওর কেনা হয়ে গেছে, তো সেই জন্য বললো তুমি চলে আসো, তোমাকে একটা কিছু কিনিয়ে দিই। তো ওই জন্য আজকে এখন যাচ্ছি, দেখি লেক মলে যাই, ওখান থেকে কিছু একটা কিনবো। আর গোপ্লাট তো আগে কিনেই ফেলেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজ অনেক দিন বাদে মনে হলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। জানি না তোমরা আমাকে কতটা মিস করেছো, আমি কিন্তু ভীষণ মিস করেছি। আমি চেষ্টা করবো আবার নিয়মিত ভিডিও দেওয়ার। দেখো এখানে আমরা কিন্তু চলে এসেছি লেক মলে, আর লেক মলে এই যে সফট ওয়ার্ল্ড, এই দোকানটায় খুব সুন্দর বেশ আইসক্রিম দেয়। তো এখানে আইসক্রিমটা খুব ভালো পাওয়া যায়, তো আমরা জন্য এখানে ও বললো চলো একটু আইসক্রিম খাবো। তো আমরা আইসক্রিম খেতে চলে এসেছি। আর এই দেখো ও তো মানে ও ক্যামেরা অন করলেই দাঁড়িয়ে, আর চুলটা ওকে ঠিক করতেই হবে। বাচ্চাদের নিয়ে ঘোরাতে আসতে হবে, বাচ্চা হবে, হ্যাঁ বাচ্চা হবে না, এখানে ঘোরাতে আসতে হবে রোববার করে। বাচ্চারা মলে ভালোবাসে ঘুরতে। এই যে ওখানে গাড়ি আছে, গাড়িগুলো চলে। একদিন আগের দিন আমি এসেছি, আমার পায়ে ধাক্কা মেরে দিয়েছে একটা। তো ওই যে কারগুলো বাচ্চারা চলে না, ও ওটা নিয়েই বলছে যে বাচ্চারা এখানে এটা নিয়ে খুব মজা পায়। ওই কারগুলোতে ও একবার এসেছিলো, ওকে বুঝি ধাক্কা মেরে দিয়েছিল মলে, তো ও সেই গল্পটাই করছিল। দেখো হাতে আইসক্রিম নিয়ে নিয়েছি খাবো বলে। আর এবারে ডিরেক্ট চলে এলাম কিন্তু আমরা নববর্ষের সকালে, এবং নববর্ষের সকালে আমার গপুকে স্নান করিয়ে দিন শুরু করলাম। আর দেখো গপুর কিন্তু নতুন জামা পরিয়ে আর ফুলের মালা দিয়ে ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবং ওকে সমস্ত ফল কেটে দিয়েছি এবং মিষ্টি দিয়েছি সাথে। তো দেখো এখানে হচ্ছে প্রতি বছরই আমরা লক্ষ্মী গণেশ পুজো করি। তো ছোট্টর মধ্যে দিয়ে মানে ঠাকুরটা কিনি, কারণ খুব বেশি এখন করা সম্ভব না, কারণ ঠাকুর ঘরটা আমি যখন মনের মতো করে আমার সাজাবো তখন একটু ইচ্ছা আছে বড় করে যদি করতে পারি ঠাকুর, মানে ঠাকুরটা যদি একটুখানি সাইজে বড় করতে পারি বা এরকম কিছু। তো ঈশ্বর তো ঈশ্বরই হয়। তো যাই হোক বাবা এখানে পুজো করবে। আর দেখো আমি সমস্ত ঠাকুরকে মালা করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের জুম করে দেখাচ্ছি আমার ঘরের গৃহ আর কি, লক্ষ্মীনারায়ণ। আর প্রচুর ঠাকুর রয়েছে, কত ঠাকুর দেখাবো বলতে নেই। মানে ঈশ্বর কোথাও একটা, মানে আমি কিন্তু অনেকটা টাইম সেখানেই আমি স্পেন্ড করি, তো আমার ভালো লাগার জায়গা এটা বলতে পারো। তাই জন্য এই জায়গাটাকে আমি খুব সাজিয়ে তুলতে চাই। তো যাই হোক বাবা পুজো করলো, তাড়াতাড়ি পুজো কমপ্লিট করলাম। টাইম হয়ে গেছে, রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আর এই পুজো টুজো জাস্ট করে উঠলাম, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। জানি না ওখানে কেউ ভিডিও তুলবে গানের, তো একটু প্রোগ্রাম আছে, আর বাইরে বিশাল রোদ। তো দেখতে থাকো ভিডিওটা। পত্রটি খুলি, চোখে সে ঝাপসা দেখি, কিছু লাইন গেছে মুছি, কাগজটা গেছে প্রায় কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এ বসন্ত রাতে জাগা। দিল সন্ধে পাখির চাঁদ। তো তোমাদের এটাও জানানো হয়নি যে আমি দুর্গাপুজোর সময়তে আমার যে পিসুতো জামাইবাবু আছে দাদা, তো ওই দাদাদের ক্লাবে আমি প্রতি বছর পুজোর সময় তো প্রোগ্রাম করি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো। তো এবছরেও কিন্তু ওরা আমাকে মানে ডাক পড়েছিল আমার, যে নববর্ষের একটা প্রোগ্রাম করতে হবে। ইভেন ওখানেই খাওয়া দাওয়াও আছে ক্লাবে। তো দাদা বলল যে তোর প্রোগ্রাম আছে প্লাস খাওয়া দাওয়া আছে, তো সারা দিনের জন্য বেরিয়ে গেছিলাম। আমি একটু আগে চলে গেছিলাম, ও একটু পরে এসেছিল যদিও। আর ও যখন ঢোকে ইভেন আমার প্রোগ্রামটা তখন শেষ হয়ে যায়। তো যাই হোক মোটামুটি খুব ভালো প্রোগ্রাম হয়েছে, সবার থেকে অনেক প্রশংসা পেয়েছি। টাচউড, মানে এইভাবেই আমি সব মানে মানুষকে আনন্দ দিতে চাই সেই জায়গাটায়। এবং এতটাই ওরা খুশি হয়েছে যে মানে আফটার লাঞ্চ ওখানে ক্লাবে বসে যখন ধরো একটা জিম রয়েছে, ওখানে জিমের মধ্যে সবাই আবার আমাকে রিকোয়েস্ট করছে যে আবার আমাকে গাওয়ার জন্য, সেম গান আমাকে আবার গাইতে হয়েছে, অন্য গানও গাইতে হয়েছে। তো যাই হোক এই ভালোবাসাটা টাচউড আমি মানুষের থেকে পাই, কারণ সেটা হয়তো আমি মানে খুবই লাকি, মানে ঈশ্বরের কাছে এইটাই আমি কৃতজ্ঞ জানাতে চাই। তো নববর্ষের দিনটাও এইভাবেই আমার কাটলো। তো আশা করছি তোমাদেরও প্রত্যেকের খুব ভালোভাবেই কেটেছে। তো যাই হোক তুমি আর দেখতে থাকো তোমাদের আমি অনেক দিন বাদে আজকে এই নববর্ষের ব্লগটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা বাকিটা দেখতে থাকো। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সবাইকে জানাই শুভ নববর্ষ, অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তুমিও বলে দাও হ্যাপি
বেঙ্গলি নিউ ইয়ার টু এভরিবডি। এটাকেও বাংলাতে বলতে হয়, বাংলায় বলতে হয়। শুভ নববর্ষ সবাইকে। হ্যাঁ, শুভ নববর্ষ। আমার ছিল এখানে প্রোগ্রাম, তো এখন দিদির বাড়িতে এসেছি, ক্লাবেই খাওয়া দাওয়া আছে, তো এখানে দিদির বাড়িতে একটুখানি রেস্ট করে, প্রচণ্ড বাইরে রোদ গরম, তো একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে যাব ওখানে ক্লাবে, তারপরে দেখি কি প্ল্যান করা যায়। আর দিদি হচ্ছে খুব সুন্দর করে সেজে ফেজে নিয়েছে, একদম মাথায় ফুলটা সুন্দর করে লাগিয়ে দিয়েছে, মানে একদম পুরো নববর্ষ একটা লুকস। তো যাই হোক, আমরা এরকম চালু করে সুন্দর করে নববর্ষ পালন করবো, দেখি সারাদিন আর কি করা যায়। তো দেখো এখানে কিন্তু শুক্তো করেছিল, ভাত শুক্তো, এবং শুক্তোটা কিন্তু অসাধারণ জাস্ট হয়েছিল, মানে মুখে এখনও লেগে আছে। এবং সাথে ছিল ডাল এবং বেগুনি, যদিও আমি অ্যালার্জির কারণে কিন্তু বেগুনি খাই না। আর এখানে পাতুরি, নববর্ষ ইজ ইনকমপ্লিট উইদাউট পাতুরি। আর এই দেখো এখানে হচ্ছে আমরা তারপরে দিদির বাড়িতে গেছিলাম, এবং ওখানে প্ল্যান হলো দাদা দিদি আর আমরা দুজন রেস্টুরেন্টে যাব। আর রেস্টুরেন্টে ওখানে গেলাম আমরা, আর তারপরে চলে এলো আমাদের খাবার, এবং ওখানে কিন্তু ভরপেটটাই মোটামুটি আমরা খেয়েছিলাম। এবং আমরা যেহেতু অয়েলি ফুড খুব একটা খাই না, অ্যাভয়েড করি, তো সেই কারণের জন্য কিন্তু এখানে দেখো একদম পুরো ড্রাই টাইপ, যেগুলো একদম তোমার চিকেন মানে উইথ ভেজিটেবলস, সেগুলোই কিন্তু আমরা খেয়েছি। এবং এরপরে কিন্তু চলে এসেছি আমাদের ফেরার সময়তেই, পাড়ায় আমাদের 1 মাস ধরে একটা মেলা হয়, সেই মেলায়। এবং এই মেলাতে ওর যেটা নেশা সেটা হচ্ছে বেলুন ফাটানো, ঠিক আছে? ও গান শ্যুট করাটা ওর প্রচণ্ড নেশা। ও সেখানে ছুটে ছুটে পারছি না, টায়ার্ড, তাও ওকে যেতে হবে এবং ওকে গিয়ে বেলুন ফাটাতে হবে। ওর মানে এটা রীতিমতো বলছি না, পুরো নেশা যাকে বলে। তো আমিও কি করব, ও গেল, আমাকে ওর সাথে সাথে যেতে হলো। আর মেলাটা কিন্তু পুরো একদম পুরো বৈশাখ মাসটা চলবে। তোমাদের কিন্তু অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই একদিন মেলাটা পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, যেদিনকে মেলায় যাব। কিন্তু আজকে বিশ্বাস করো সেই এনার্জিটাই নেই যে মেলাটা পুরো ঘুরবো, শুধুমাত্র ওর এই নেশার জন্য আমাকে আসতে হলো। তো ও যখন এই নেশার জন্য খেললো, তখন আমারও কিন্তু সাথে সাথে মনে হলো যে আমিও কিন্তু তাহলে পাশেই থাকে যেটা একটা বল খেলা হয়, তো আমিও কিন্তু সে কিছু একটা বল খেলবো। আর দেখো ওকে দিয়েছি মোবাইলটা ধরতে, ভিডিও করতে, ও কিভাবে ভিডিওটা করেছে দেখো। আমি ওই বলটা খেলে 3টে পেয়েছি, একটা হচ্ছে ছাকনি পেলাম, একটা হচ্ছে এটা পেলাম, একটা হচ্ছে এটা পেলাম। তো চলো এইগুলো পেলাম। ও বন্ধু খেলছে, কিন্তু বন্ধুকে প্রতিবার গিফট থাকে, এবারে বলছে কোনো দাদা কোনো গিফট নেই। 6টা মেরেছে, 8টার মধ্যে। সেটা তো এখন, আগে তো আরো মেরেছিল। ঠিক আছে চলো এবার ঘরে চলো, আমি আর পাচ্ছি না। নেমে স্নান করে গেছি, ওর এখনো বন্ধু খেলতে হবে। ও হ্যাঁ, যেতে যেতে কিছু ফটো তোমাদের সাথে আজকের দিনের শেয়ার করে যাই। তো দেখো রেস্টুরেন্টে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি, আর আমি কিন্তু অনেক রিলস করেছি এই দিন। তো সেগুলো কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা সবগুলো পেয়ে যাবে, এবং ফটোগুলো ইনফ্যাক্ট তোমরা কিন্তু মোটামুটি দেখতে পাবে। আর দেখো এই দিদি হচ্ছে, আমি সবসময়তে বলি, আমার সেকেন্ড মাদার, যে মানুষটা আমার সুখে দুঃখে সমস্ত সময় আমার পাশে থাকে।